হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, একদম বাঙালিয়ানা রেসিপি। এটা হলো চুনো মাছের ঝাল করব আজকে আমি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো মা, আমার শাশুড়ি মা মাছগুলো কাটতে শুরু করে দিয়েছে। তো মা মাছগুলো কেটে দিচ্ছে। আর মাছ কাটতে বসলে যে মাছিরা এত খবর কোথা থেকে পায় জানি না, কি উৎপাত শুরু করে, একদম ঘিরে ধরে যেন। যাই হোক, মা আমাকে মাছগুলো কেটে দিক। তো বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে আর কেটে ধুয়ে পুরো রেডি করে আমি নিয়ে বসে পড়েছি রান্না করব। তো দেখো, আমি আলু পেঁয়াজ মাছ একেবারে কেটে সুন্দর করে নিয়েছি। এবার প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। আর এইদিকে আমি মশলাটা রেডি করে নেব। তো মশলার জন্য আমি খুব বেশি কিছু দেবো না, শুধু জিরে দেবো 2 চামচ, ছোটো চামচের 2 চামচ জিরে, আর আদা, আর 2টো লঙ্কা, শুকনো লঙ্কা। তো তোমরা যেরকম ঝাল যে খেতে চাইবে সেরকমই ঝাল দেবে। আর এইদিকে দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো আমার কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দেবো। আমার কড়াইটা খুব সুন্দরই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এবারে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, সুন্দর লাল লাল করে ভেজে নেব মাছটা আমি। দেখো, এই সাইডটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি মাছটা এবার উল্টে দেবো। তো বন্ধুরা, খুব সুন্দর করেই আমার মাছটা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে ভাজাটা। এবার আমি মাছটা তুলে নেব। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে ফোড়নের জন্য আমি শুধু একটু জিরে ব্যবহার করব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আলু যে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটাই দিয়ে দেবো। এবার একটু আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব, করেই দিয়ে দেবো আমি মশলাগুলো যে বেটেছি, সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে এসছে, এখন দিয়ে দেবো নুন হলুদ, পরিমাণ মতো নুন হলুদ দেবে। এবার একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, খুব সুন্দর করে দেখো আমার কষানোটা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো চলো, এবারে আমি জল দিয়ে দেবো। যতটা আমি মানে ঝোল রাখতে চাই তরকারির মধ্যে, ততটাই পরিমাণ মতো বুঝে জল দেবো। আমি খুব বেশি ঝোল ঝোল করব না, তো তার জন্য আমি একটু কম জল দিয়েছি। তো বন্ধুরা, জল ফুটে গেছে আর আমার আলুগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে তরকারির। তো এবারে আমি মাছগুলো দিয়ে দেবো উপর থেকে, সুন্দর করে পেতে পেতে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এবারে আমার তরকারিটা অনেকটাই হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি গরম মশলা, সামান্য 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। আর আমার তরকারিটা একদম রেডি। বন্ধুরা, এবার আমি চলো কড়াই থেকে নামিয়ে নিই তরকারিটা। বন্ধুরা, যারা বাঙালিয়ানা পছন্দ করো তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, পছন্দ হবে। আর ছোট মাছ, খুব টেস্টি রেসিপিটা হয়, তোমরা অবশ্যই খেয়ে দেখবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, আর রেসিপিটা কেমন লাগছে, কেমন হয়েছে দেখে অবশ্যই বলবে।